আচ্ছা মুস্তাফিজ ভাই, আমি আসলে শুনলাম আপনার একটা ভিডিওতে আমি দেখলাম যে আপনি একটা সোলারের ছাউনি সিস্টেম করছেন। সেই ছাউনির নিচে আপনি গরু পালন করতেছেন। জি। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার ওই ছাউনির নিচে যদি বর্ষাকাল হয় তাহলে সেইখানে পানি পড়বে কিনা? এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন আরকি। আচ্ছা, ভিডিওতে যেহেতু দেখেছেন অনেকেই প্রশ্ন করছে, আপনি এই প্রশ্নটা করতেছেন। তো সচরাচর আমরা সোলার যেসব ইনস্টল করে থাকি বা আমরা দেখে থাকি, ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এই সোলারগুলো ফ্লোটিং সিস্টেম। এটাও নতুন পদ্ধতি, আমারটাও নতুন পদ্ধতি। আমারটা পদ্ধতিটা হচ্ছে যে জায়গা যাতে নষ্ট না করি। এটা যেমন পুকুরের জায়গা নষ্ট করে হুম। পুকুরে ভাসমান করছি। মানে জায়গাটাকে জা প্রপার হ্যাঁ, ইউটিলাইজ করার জন্য জায়গাকে আরকি। প্রপার ইউটিলাইজ। আমি প্রথমত উদ্দেশ্য ছিল ওখানে যে পাম্প চালানোর জন্যে, ইরিগেশন পাম্প চালানোর জন্যে যেহেতু বরেন্দ্র এলাকা। সোলার স্থাপন এক জায়গায়, আমার ২২০০ ফিট দূরে পাম্প আরেক জায়গায়। তো এই জমিটা যাতে নষ্ট না হয় সেজন্য করছি কি যে হাইটটা বাড়িয়ে দিচ্ছি। হাইটটা বাড়ার ফলে হয়েছে কি যে নিচে আমি গোডাউন বা অন্য কিছু করতে পারি বা গাছগাছালি মানে উৎপাদন করতে পারি। তো এইটা হাইট বাড়ার পরে আরেকটা মাথায় চিন্তা আসলো যে আমি ওটা আগে ডিজাইন করছি। ছাউনি সিস্টেম। ওই নরমাল এই প্যানেলগুলো দিয়েই আমি ছাউনি সিস্টেমে করছি। অলরেডি আমার ২ বছর টিনের ধরে রানিং। পরিবর্তে আপনি ছাউনি টিনের ব্যবহার পরিবর্তে করছেন। ছাউনি। এবং আমার ২১ কিলো প্যানেল লাগানোতে নিচে ২০ টা গরু রাখার ক্যাপাসিটি আছে। ২১ ফিট ২০ ফিট বাই ৪০ ফিট জায়গা, ২০ টা গরু এবং বর্তমানে আমার গরু কিছু রানিং আছে ওখানে। এর আগে আচ্ছা, এখন ছাগল এই যে রাখছিলাম। বর্ষাকাল সামনে আসতেছে, এখন পানি পড়বে বর্ষাকাল। কিনা এটা হচ্ছে মেইন এখন প্রশ্ন। বিষয়টা হলো যে থিওরি। তো থিওরিতে তো আমি সীমাবদ্ধ না। এর আগে কিন্তু আমি কিছু ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি। আ অনেকে বর্ণনা করছি। কিন্তু আসলে থিওরির মধ্যে আমি তো সীমাবদ্ধ না। আমি এটা ২ বছর যাবত ইউজ করছি। ২ বছর যাবত ইউজ করার ফলে এর মাঝে কিন্তু ২ টা বর্ষা গেছে। হুম, হুম। ২ টা বর্ষাতে কোনো ধরনের পানি পড়ে নাই, কোনো কিছুই না। প্যানেল দিয়ে স্মুথলি পানি চলে যায় এবং যে ভারী বর্ষণ এই যে কিছুদিন আগেও গেছে মানে কয়েক মাস আগেও, সর্বশেষ যে বর্ষাটা, তুমুল বর্ষা। এই বরেন্দ্র অঞ্চলে বন্যা হয়নি, বন্যার মতো হইছে। তারপরেও কোনো পানি নাই। এবার তো বর্ষা বেশি হয়েছে জি। আরকি। আচ্ছা, যে কেউ চাইলে তো ওই জায়গাটাতে গোডাউন সিস্টেমও করতে গোডাউন পারে। সিস্টেম করতে আপনি পারে। যেমন আমি হচ্ছে গরু পালছি, আপনাকে গরু যে পালতে হবে ব্যাপারটা তা না। গোডাউন সিস্টেমও করতে গোডাউন পারে যে সিস্টেম কেউ আপনি চাইলে। করতে পারেন সেটা। ও, আসলেও এই ধরনের উদ্যোগ কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ নিছেন আপনি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই আপনাকে।